নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টোফু দিয়ে এমন একটি অসাধারণ রেসিপি যেটা একবার বানালে বাড়ির সবাই বারবার খেতে চাইবে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার। প্রথমেই দেখে নিন আজকের রেসিপির জন্য কি কি লাগবে। টাটকা টোফু, তারপর টমেটো, আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং কিছু নিত্যদিনের রান্নার মশলা। এই অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ নিয়ে আসা যায়। এবার টোফুটাকে সমান মাপের টুকরো করে কেটে নিচ্ছি। আর সমান আকারে কাটলে ভাজার সময়ও অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হয়, আর রান্নার পর দেখতেও অনেক সুন্দর লাগে। তাই আপনারা যে যেমনটা পছন্দ করেন আপনারা ঠিক ওই রকম সাইজের কেটে নেবেন। বলতে গেলে আপনারা বাড়িতে পনিরের সাইজ ঠিক যেমন রাখেন ততটা রাখলেই যথেষ্ট। কড়াইতে এবার তেল গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর অন্যান্য যা যা ফোড়নের উপকরণ সবগুলো দিয়ে অল্প আঁচে এগুলো একটু ভেজে নিলাম। তাই এগুলো ভেজে নিলে দারুণ একটা সুগন্ধ বেরিয়ে আসে, আর সেখান থেকেই শুরু হয় কিন্তু রান্নার আসল স্বাদ। আর এদিকে তারই মাঝে টোফুর টুকরোগুলোতে আমরা হালকা করে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এতে টোফুর স্বাদ একটু আরও ভালো হয়, আর ভাজার পর একটা সুন্দর রঙও আসে। তাই আপনারা চাইলে এখানে কিন্তু একটু আলাদা করে মাখিয়েও নিতে পারেন। আর এইবার আমরা ফোড়নের জন্য যেগুলো আমরা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম সেগুলোই আমরা গ্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। আর এইবারে আমরা টোফুগুলো হালকা আঁচে সোনালি রং হওয়া পর্যন্ত আমরা একটুখানি ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু আপনারা এটা ভাজবেন না, শুধু বাইরের দিকটা একটু শক্ত আর সুন্দর রং হলেই কিন্তু আপনারা তুলে নেবেন। তার কারণ তখনই মোটামুটিভাবে কিন্তু এটা হয়ে এসে থাকে, তাই একটু যাতে সফট থাকে ভিতরের দিকে, তাই সেই দিকটাকে লক্ষ্য রেখে কিন্তু আপনারা যখনই ওই ভাবটা দেখবেন তখনই তুলে নেবেন। যখন দেখবেন একটু জাস্ট ব্রাউনিশ টাইপের হয়ে গেছে তখনই আপনারা কিন্তু এটা তুলে নেবেন। এখন কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমরা তৈরি করে নিলাম সেই তৈরি করে রাখা টমেটো, আদা, কাজু বাদামের যে পেস্ট আরও ইত্যাদি যে জিনিসগুলি ছিল। তারপর দেওয়ার পর ধীরে ধীরে এটা আপনারা নাড়তে থাকুন। এই সময়টুকু একটু ধৈর্য নিয়ে যদি আপনারা কষে নিতে পারেন, ধৈর্য নিয়ে কষালে কিন্তু গ্রেভির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে ইত্যাদি অনেক কিছুই, আর স্বাদ মতো লবণও। তো এই সব কিছু দিয়ে দেওয়ার পর আমরা মশলাটাকে ভালো করে আমরা এখানে মিশিয়ে সেটা কিন্তু ভালো মতন করে কষে নেব। আর যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা করে নিতে হয়। আর সাথে তো আপনারা দেখতেই পেলেন যে প্রয়োজন মতো একটু গরম জলও যে লাগলো এখানে, তাই এখানে গরম জল দিয়ে গ্রেভিটাকে আরও ভালো মতন করে আমরা তৈরি করে নিচ্ছি। তারপর আমরা কি করব না, যে টোফুটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা টোফুর টুকরোগুলো আলতো আলতো করে আমরা সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা টুকরোর মধ্যে মশলার স্বাদটা সুন্দরভাবে সেখানে ঢুকে যায়। আর সবশেষে আমরা একটুখানি বলতে পারেন কাটা ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। আর এখানে একটু গরম জলও আমরা দিয়ে জাস্ট একটুখানি মাখো মাখো টাইপের আমরা করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর আর কি দারুণ একটা ক্রিমি গ্রেভি তৈরি হয়েছে, যেটা গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন, বিশ্বাস করুন সবাই আঙুল চেটে পুরো খাবে। আর ব্যাস, এখানে আমাদের রেসিপিটি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে কখনোই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নিত্য নতুন খুবই সহজ রেসিপিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।